সংবাদ সম্মেলন করেছিলাম, সারেন্ডার দিয়ে একটা মামলায় জামিন করিয়েছিলাম 323-307 ধারার মামলা, যেটা সম্পূর্ণ ঘটনাটা ছিল কাল্পনিক, মিথ্যা, বানোয়াট। মামুনের 7 দিনের রিমান্ড প্রসঙ্গে এবার কথা বললেন প্রিন্স মামুনের আইনজীবী লিজা। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সেই মামলাটা কিন্তু আমরা আদালতে মামুনকে হাজির করে সারেন্ডার দিয়ে আমরা মামুনের জামিন নিয়েছিলাম। সেই বিষয়ে মনে হয় দেশবাসী এখন অবগত আছেন। লিজা বলেন, আদালতে একের পর এক মামলা উঠেছে মামুনের, অথচ আদালতে মামলা উঠাটা সময়ের ব্যাপার। আমার অভিজ্ঞতা তো তাই বলে। আর 7 দিনের রিমান্ড প্রসঙ্গে আমি বলবো, এখানে উপর মহলের হাত রয়েছে। কাউকে ম্যানেজ করেই একের পর এক থানায় মামলা করা হয়েছে। আর স্বার্থন্বেষী মহলের জোরেই মামুনের বিরুদ্ধে করা হয়েছে, এমন দ্রুত আদালতও তাই হয়েছে। মামুনের আইনজীবী লিজা বলেন, কিছুদিন আগে মামুনের নামে মামলা করা হয়। সে মামলায় সারেন্ডার করিয়ে মামুনের জামিনও করিয়েছি। কিছুদিন না পেরোতেই আবারও নতুন করে মামলা দায়ের করা হয় মামুনের বিরুদ্ধে, আর সেই মামলাতেই গ্রেপ্তার হয় মামুন। আইনজীবী লিজা বলেন, কোনো এফআইআর হলে তদন্ত করার পর অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু মামুনের ক্ষেত্রে হয়েছে পুরোটাই উল্টো। গ্রেপ্তার করার পর তদন্তের জন্য রিমান্ড চাওয়া হচ্ছে। রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আক্তার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় গ্রেপ্তার হন মামুন। এর আগেও মামুনের বিরুদ্ধে একাধিকবার মামলা করেছেন তিনি। লায়লা অভিযোগ করেন, মামলার বিবাদী আব্দুল্লাহ মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত 3 বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন।